আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অন্য দিনের মতন আজকেও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকের টিউটোরিয়ালটা এরকম হলো যে আপনি যখন গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করেন তখন দেখা যাচ্ছে কি ওই অ্যাপসটা যদি আপনি আনইনস্টল করেন পরবর্তী সময়ে ওই অ্যাপসটা আর খুঁজে পাওয়া যায় না। এমতো অবস্থায় আমরা কি করব? এমন কিছু ইম্পর্টেন্ট অ্যাপস আসে যে আমরা আনইনস্টল করলে আর কখনো খুঁজে পাই না। এমনকি ওইটা ইনস্টল থাকা সত্ত্বেও আমরা আর স্টোরেজ মেমোরি, ফোন মেমোরি কোথাও এসডি কার্ডে আমরা কোথাও খুঁজে পাই না। খুব সমস্যায় পড়ে যাই এবং আমাদের এমবি চার্জও বেড়ে যায়। এই মতো অবস্থায় আমরা কি করব? হ্যাঁ ফ্রেন্ড, এই সমস্যা যেন আর কখনো না হয় তার জন্য আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য। তার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। দেখুন, আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি। কেননা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করে থাকে তাহলে আমাদের মোবাইল হ্যাক হওয়াটা অনেকাংশই বেঁচে যায়। এবং গুগল প্লে স্টোর থেকে আমরা যদি অ্যাপস ইনস্টল করি, অনেকাংশ বলতে ভুল হবে, কোনো প্রকার হ্যাক হয় না, আমাদের ওই অ্যাপ্লিকেশন থেকে মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায়। ওকে, আমরা এখানে গিয়ে যে কোনো একটি অ্যাপস আমরা ইনস্টল করে নিই। যেরকম আমি নেট কানেকশন নেই, ঠিক আছে। যেরকম আমি এখানে সার্চ বক্সে সার্চ করি ফেসবুক বা আমি এখান থেকে ক্রাম যে কোনো একটা অ্যাপস ইনস্টল করি। ইনস্টল করার পরে আমরা মিনিমাইজ করার পরে চলে আসি। হ্যাঁ, অলরেডি হয়ে যায়, আমাদের হোম পেজে থেকে যায়, ঠিক আছে। সাপোজ থেকে যায়, আমরা আনইনস্টল করে দিই, পাই না খুঁজে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যাটা আর কখনো হবে না। তার জন্য আপনাদের আবারও চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই সার্চ বক্সে আপনাদের সার্চ করে দিতে হবে অল ব্যাকআপ অ্যান্ড রেস্টোর। ওকে, এইটাতে আসার পরে আপনি নিচে 3 নম্বরে একটা অপশন পাবেন। আমার এখানে 3 নম্বরে আছে, আপনাদের যে কোনো কয়েকটা নাম্বার থাকতে পারে। এই অপশনটা দেখুন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন। ওকে, দেখুন আমি এটাতে ক্লিক করে দিলাম। আমার এটা ইনস্টল করা আছে, তাই আমার ইনস্টল করার আর কোনো প্রয়োজন নেই। তার জন্য আমি মিনিমাইজ করে বের হয়ে গেলাম। আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন, একটা কথা বলে নেই, আমার এটা কাজ করেছি, আপনাদের কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের এখানে যদি আপনার সেই অ্যাপ্লিকেশনগুলো যদি আনইনস্টল করতে চান বা ওই অ্যাপ্লিকেশনগুলো ফোন মেমোরি বা এসডি কার্ডে রাখতে চান, তাহলে অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে হবে। এই অ্যাপ্লিকেশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ওকে, অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিন। অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন, আপনাদের যে হোম পেজে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস এখানে শো করবে। ওকে, স্লাইড করুন। দেখুন, স্লাইড করতে করতে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন দেখবেন এই হোম পেজে দেখাবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। আমি সাপোজ উদাহরণস্বরূপ দেখা যায় ম্যাক্স প্লেয়ার প্রো, এই অ্যাপ্লিকেশনটাকে আমি ফোন মেমোরিতে রেখে দেবো। তার আগে আমি মিনিমাইজ করে একটু দেখাই দিচ্ছি। এখানে চলে যাই, যার পরে আমি আমার ফোন মেমোরিতে চলে যাই। অল ব্যাকআপে আসলাম, অ্যাপ্লিকেশনে আসলাম। দেখুন এখানে কোনো অ্যাপ্লিকেশন নেই, ঠিক আছে। আমার হোম পেজে দেখুন, এই দেখুন হোম পেজে আমার ম্যাক্স প্লেয়ার প্রোটি আছে। ওকে, এই ম্যাক্স প্লেয়ার প্রোটি আপনার ফোন মেমোরিতে রাখবেন। ওকে, কিন্তু আমার এটা কিন্তু ম্যাক্স প্লেয়ার এই যে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল কর, তবে এটা আমার দেখাচ্ছে না ফোন মেমোরি বা এসডি কার্ডে। দেখুন, এখন আমি চলে যাই
সেই অল ব্যাকআপে চলে আসার পরে এখানে দেখুন ম্যাক্স প্লেয়ার প্রোতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, আপনার যে অ্যাপ্লিকেশন হোক না কেন, আমি ম্যাক্স প্লেয়ার প্রো। ওকে, এখানে দেখুন আপনি পাবেন ব্যাকআপ, লাঞ্চ, আনস্টল, প্লে স্টোর, অ্যাপ ইনফরমেশন। আপনি এখানে ব্যাকআপে ক্লিক করে দেবেন। ওকে, এই দেখুন ব্যাকআপ, এই ব্যাকআপে ক্লিক করে দেবেন। ব্যাকআপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই এই অ্যাপ্লিকেশনটি অলরেডি চলে গেছে আপনার ফোন মেমোরিতে। মিনিমাইজ করে চলে আসুন, দেখুন ম্যাজিকটি। আবারও আপনি চলে যান এই ইন্টারনাল স্টোরেজে চলে যাওয়ার পরে এখানে দেখুন অল ব্যাকআপ। আপনার ফোন মেমোরিতে এরকম লেখা থাকবে অল ব্যাকআপ। ওকে, অল ব্যাকআপে ক্লিক করে দিন। দেখুন সেই সময় 0 অ্যাপ্লিকেশন দেখাইছে, এখন একটা অ্যাপ্লিকেশন আছে। ওকে, এই দেখুন একটা অ্যাপ্লিকেশন আছে, এটা ক্লিক করে দিন। এই যে ম্যাক্স প্লেয়ার প্রো। এখন আপনি চাইলে ম্যাক্স প্লেয়ার প্রোটি আপনি আপনার এসডি কার্ডেও নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। আপনি যদি ম্যাক্স প্লেয়ার পুরোটা যদি আনইনস্টল করে দিন, আবার এসডি কার্ড বা এখান থেকে আপনি ইনস্টল করে দিতে পারবেন। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর এরকম যদি মোবাইল রিলেটেড ভিডিও যদি আরও পেতে চান, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে